গোপাল দাদু বাড়ি আছো? ও গোপাল দাদু! কিরে, এত রাতে ঘরে যাসনি? চল ঘরে চল। ও বাবা, তোরা এত রাতে? অনেক কথা আছে। কি করে ঘরে যাব বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাইও তো তোমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আমার নামে? কই আমি তো মন্ত্রীর কোনো উপকার করিনি। তাহলে মন্ত্রী মশাই আমার নামে বদনাম করছে কেন? মানে ঠিক বুঝলাম না তো। কাউকে উপকার করলে সে উল্টে বদনাম করবে? ওমা, এটাই তো হবে রে। তুই কারো ভালো করলে তার প্রথম কাজ হলো তোর ক্ষতি করা। তা যাক, কি বদনাম করেছে, কার কাছে করেছে বল দেখি। ওই পটু কাকার কাছে মন্ত্রী মশাই এসে বলল, ছাত্রছাত্রীদের মনের খিদে মেটান বিদ্যা দিয়ে। মন্ত্রী, তোমার কাছে এতটুকু জ্ঞান আমি আশা করেছিলাম। তুমি যে এতটা নিরেট সেটা তো আমি বুঝতে পারিনি। যাই হোক গোপাল, তোমার কথা শেষ করো। বলছিলাম যে এইবারের মা সরস্বতীর পুজোর কি ব্যবস্থা করলেন মহারাজ? পুজো আসতে তো আর বেশি দেরি নেই। আয়োজনটা তো আগে থেকে সেরে ফেলতে হয়। এবারে শীতে আমি খুবই কাহিল হয়ে গেছি। এই সব ব্যাপারে আমাকে আর জড়িও না তো। তোমরা বসে সবাই মিলে কিছু একটা ঠিক করে আমাকে জানাও। না মহারাজ, আপনাকে থাকতে হবে। আপনি ছাড়া আমরা অসম্পূর্ণ মহারাজ। মহারাজের মনটা জয় করতে হবে। গোপাল, কেন মহারাজকে বিরক্ত করছো? শুনলে তো মহারাজের শরীর খুব খারাপ। এখন যা বলার আমাকে বলো। ঠিক আছে, তাহলে এই সভাতেই আমরা ঠিক করে নিচ্ছি। মহারাজ, এবারে সরস্বতী পুজো গতবারের মতোই ধুমধাম করেই হবে। না না না, অত ধুমধামের প্রয়োজন নেই। মহারাজের শরীর খারাপ, সুতরাং খুব নম করে পুজো সারতে হবে। নাচানাচি বন্ধ করো গোপাল, নাচানাচি বন্ধ করো। এটা কি আপনার আদেশ নাকি মন্ত্রী মশাই? যদি আপনার আদেশ হয় তাহলে আমি মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া আর কারো আদেশ মানব না। আপনার তো নয়। মন্ত্রী মশাইয়ের শব্দচয়ন অত্যন্ত আপত্তিজনক। সভার মধ্যে একজন সভাসদকে এইভাবে কথা বলা যায় কি? মন্ত্রী, তুমি একটু কথা বলতে শেখো। আর গোপাল, তোমাকেও বলি, মন্ত্রী যখন বলছে তখন তার কথাটা তোমার তো শোনা উচিত। নাও নাও নাও, তোমরা আলোচনা করে ঠিক করে নাও দেখি। ঠিক আছে মহারাজ, তাহলে মন্ত্রী মশাইয়ের কাছেই বলছি। এবার পুজোর বিষয়টা নিয়ে কি ভাবছেন? আমি এই বিষয় নিয়ে কাল আলোচনা করব। আজ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আজ তাহলে রাজসভা এখানেই মুলতুবি থাকলো। ওই দেখ গোপাল দাদু! এত তাড়াতাড়ি ফিরছে রাজসভা থেকে, কি ব্যাপার বলতো? চল জিজ্ঞেস করি। ও গোপাল দাদু! তোরা এখন পাঠশালা থেকে ফিরছিস? হ্যাঁ তো গোপাল দাদু। আচ্ছা আচ্ছা গোপাল দাদু, এবার আমাদের পাঠশালায় পুজো হবে না? কেন রে, কে বললো? পণ্ডিত মশাই বলল এবার পাঠশালায় বই পুজো হবে, প্রতিমা আসবে না। আরে কোনো চিন্তা করিস না, কাল তোদের পুজোর ব্যাপারে কথা বলবো। পুজো হবে। ব্যাস, গোপাল দাদু যখন বলেছে পাঠশালায় পুজো হবে, তার মানে পুজো হবেই হবে। কিচ্ছু চিন্তা করিস না। কাল তাহলে জানতে পারবো। গোপাল দাদু, এবারে এত কেন দেরি হচ্ছে? প্রত্যেকবার তো কত আগে থেকে আমরা পুজোর আয়োজন শুরু করি। মহারাজের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝলি? তাই আমাদের বৈঠক কাল হবে। তবে তোরা নিশ্চিন্ত থাক, পাঠশালার পুজো খুব ধুমধাম করেই হবে। আমি আছি তো। গোপাল দাদু, মহারাজ কতবার বলেছিলেন এবারে সরস্বতী পুজোয় জাদু দেখাবেন। হ্যাঁ গোপাল দাদু, কালকে যখন মহারাজের সাথে কথা বলবে তুমি কিন্তু এই জাদুর কথাটা মনে করিয়ে দিও। ঠিক আছে, তোরা এখন সাবধানে বাড়ি যা। আজ মহারাজ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলে। আমি ওতে কিছু মনে করিনি। আমি শুধু গোপালকে একটা শিক্ষা দেব। এখন কিন্তু গোপালের ভাগ্যে গ্রহরা বক্রী হয়ে রয়েছে। এটা কিন্তু আরো দিন 15 থাকবে। তাহলে এর মধ্যেই যা করার করতে হবে মন্ত্রী মশাই। বাবা, হ্যাঁ, এ তো দেখছি চাঁদের হাট। তা কি নিয়ে কথা হচ্ছে একটু শুনি। এই গাছের আড়াল থেকে কথাগুলো ভালো করে শুনতে পাবো।
কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। পুজো মানেই গোপাল, আর গোপাল মানেই পুজোর সব ক্ষমতা গোপালের হাতে। ওই পুজো থেকে গোপাল কত অর্থ উপার্জন করে তোমাদের কোনো ধারণাই নেই। মহারাজ থাকবেন তো? রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে যে মহারাজ, আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। আপনি যেমন বলবেন মন্ত্রী মশাই। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। গোপালের বীজ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা সবাই দেখবে। আমি এখন পোটোর কাছে যাব। পোটোর সাথে আমার অনেক কথা আছে। পণ্ডিত, ও পণ্ডিত, বাড়ি আছো? বলো গোপাল, কি খবর? এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো ভেতরে এসো। একটা দরকারে তোমার কাছে এলাম। বলো গোপাল, কি জানতে চাও? আচ্ছা, এবারে কি সত্যি সরস্বতী পুজো হবে না? কি করে বলি বলো তো গোপাল, মহারাজ যদি পুজো না করেন তাহলে বই পুজো করব। আমি তো বলে দিয়েছি, একটু কুল, একটু কদমা, কলা এইসবই দেবো বাচ্চাগুলোর হাতে। আরে পোটো তো ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে আগের বারের মতো। তাহলে তাহলে কি হবে বলো তো? কি হবে বলো তো গোপাল, পুজো কি এবার হবে না? তুমি ভেবো না পণ্ডিত, সরস্বতী পুজো হবে এবং ধুমধাম করেই হবে। আসুন আসুন, আমার কি সৌভাগ্য যে আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ভেবেইছিলাম যে আজ রাজবাড়ি থেকে কেউ না কেউ আসবে, আপনি এলেন। হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির প্রতিমা প্রায় তৈরি। দেখে যান কেমন হলো। এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একটু অপেক্ষা করি, মন্ত্রী মশাই চলে গেলে আমরা পোটো কাকুর কাছে যাব। সে কি মন্ত্রী মশাই, আমার প্রতিমা গড়া তো প্রায় শেষ, এই মুহূর্তে আপনি বলছেন যে পুজো হবে না? এতে করে আমার কত আর্থিক ক্ষতি হলো আপনি বুঝতে পারছেন? এই ফাঁকে পুরো ব্যাপারটা গোপালের ঘাড়ে ফেলে দিই। আমি জানতাম যে তুমি খবর পাওনি, তাই তো আমাকে আসতে হলো। হ্যাঁ, মানে আমি তো ঠিক বুঝলাম না। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই, গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। তাহলে যাও, গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমি এই কথা বলে চলে যাচ্ছি, ভালো থেকো। লুকিয়ে পড়, লুকিয়ে পড়। এটা কিরকম হলো? হ্যাঁ, আয় 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 আয়, আমার কত ক্ষতি হয়ে গেল, এবারে আমি কি করব? কি হয়েছে পোটো কাকু? তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। জানো জানো মন্ত্রী মশাই কি বললেন? এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। আমাদের গোপাল দাদু কখনো এইরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব, তোরা এখন বাড়ি যা। যাচ্ছি বাবা, ওরকম দুচ্ছাই করছো কেন? তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, আমাদের গোপাল দাদু এই কাজ করেনি। সেটা আমরা প্রমাণ করিয়ে ছাড়বো। এই যা, এখানে আর বড় বড় কথা বলিস না তো। তোদের দাদুকে বলে দিস আমি সকালে গোপাল দাদার বাড়ি যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ,
গোপাল দাদু বাড়ি আছো? ও গোপাল দাদু! কিরে এত রাতে ঘরে যাসনি? চল ঘরে চল। বাবা তোরা এত রাতে? অনেক কথা আছে। কি করে ঘরে যাব বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাইও তো তোমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আমার নামে? কই আমি তো মন্ত্রীর কোনো উপকার করিনি। তাহলে মন্ত্রী মশাই আমার নামে বদনাম করছে কেন? মানে ঠিক বুঝলাম না তো। কাউকে উপকার করলে সে উল্টে বদনাম করবে? ওমা, এটাই তো হবে রে। তুই কারো ভালো করলে তার প্রথম কাজ হলো তোর ক্ষতি করা। তা যাক, কি বদনাম করেছে, কার কাছে করেছে বল দেখি। ওই পোটো কাকার কাছে মন্ত্রী মশাই এসে বলল, গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম। গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ আচ্ছা, বুঝলাম। কি বদ লোক তোমাদের মন্ত্রী মশাই! আরে দাঁড়াও না, মন্ত্রী মশাইকে আমি ঠিক সিধে করে দেব। ঠিক আছে, খুব ভালো হলো তোরা কথাটা আমাকে জানালি। যা, এবারে যে যার বাড়ি চলে যা। যা। ঠিক আছে গোপাল দাদু, ন্যাপলা গুলটে চল। এবার কি হবে? কিচ্ছু ভেবো না গিন্নি, ও সব সামলে নেব। আপাতত কাল সকালে পোটোর কাছে গিয়ে ব্যাপারটাকে সামলাতে হবে। কি গো পোটো, ঘরে আছো নাকি গো? তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। কি আর বলার আছে গোপাল দাদা? আমি বলে তোমাকে কত মান্যিগণ্যি করি, আর তুমি কিনা এটা আমার সাথে করতে পারলে? আচ্ছা, কি করলাম একটু স্পষ্ট করে বলো দেখি। তুমি আমার এত বড় ক্ষতি করলে গোপাল দাদা। তুমি জানতে যে এবারে সরস্বতী পুজো হবে না। তোমায় কে বলেছে যে হবে না? হ্যাঁ, কে বলেছে বলো, তারপর দেখছি। মন্ত্রী মশাই বলেছেন যে এবারে পুজো হবে না। কেন হবে না সেটা বলেননি, তবে পুঁটিদের কাছে শুনলাম মহারাজের নাকি ভারী অসুখ। পোটো ভাই, আমি বলছি তুমি প্রতিমা শেষ করো। তোমার কথার কি ভরসা গোপাল দাদা, যেখানে স্বয়ং মন্ত্রী মশাই বলেছেন যে মহারাজ এবার পুজো করবেন না। ও, আমার কথার কোনো গুরুত্ব নেই তো? না, নেই। আবার বলো, না নেই? নেই নেই নেই, তুমি বড় ফালতু কথা বলো। আচ্ছা, কি করলে তোমার মনে হবে আমি ঠিক কথা বলছি? কালকের মধ্যে যদি এই প্রতিমার বায়না পাই তাহলে বুঝবো যে তোমার কথাই ঠিক, মানবো তোমাকে। আর নইলে চিরদিন তুমি আমার কাছে একটা ফালতু লোক হয়েই থাকবে। ওই দেখো, আমার মুখের সামনে কিভাবে দরজাটা বন্ধ করে দিল। ঠিক আছে, আজকের দিনটা মনে রাখিস, আমার নামও গোপাল। হ্যাঁ। মহারাজ খুব অসুস্থ। রাজবৈদ্য নির্দেশ দিয়েছে মহারাজ কিছুদিন বিশ্রাম নেবেন। তাই যতদিন না মহারাজ সুস্থ হন ততদিন মহারাজের রাজ্যপাট আমি সামলাবো। মন্ত্রীর উপযুক্ত কথা আমরা সমর্থন করছি। আমিও সমর্থন জানাচ্ছি। তাহলে সরস্বতী পুজো নিয়ে আলোচনা হোক। পুজো নিয়ে তোমাকে ভাবতে হবে না, পুজোর এখনো সময় আছে, ও আমরা ঠিক করে নেব। মন্ত্রী মশাই, রাজবাড়ির পুজোটা আমাদের পাঠশালাতেই হয়, এটাই চলে আসছে। এবার থেকে পাঠশালার পুজো পাঠশালার পণ্ডিত করবে। এটা এটা কি রকম নিদান মন্ত্রী মশাই? পাঠশালা তো মহারাজের। এখানে মহারাজকে আমি, সুতরাং আমি চাইছি না যে পুজো হোক। না, আমাকে মহারাজের খবর নিতেই হবে। মহারাজ কেমন আছেন কে জানে। মহারাজ এখন কেমন আছেন আমরা দেখতে যেতে পারি? না, এখন মহারাজ ঘুমোচ্ছেন। মহারাজকে এখন বিশ্রাম নিতে হবে। মন্ত্রী মশাই, আমি তো মহারাজকে দেখতে যাব, রানীমার সাথে কথা বলতে যাব। প্রহরী, গোপালকে ধরো, ধরে কারাগারে পুরে দাও। ঠিক আছে, এসো প্রহরী, দেখি আমাকে কেমন ধরতে পারো। তুমি কোনোদিন চুকিতকিত খেলেছো? এসো এসো এসো, আমার সাথে খেলো দেখি। চুকিতকিতকিতকিতকিতকিতকিত, এসো এসো এসো, চুকিতকিতকিতকিতকিতকিত, এসো 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 এসো, ধরো 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 ধরো, কাবাডি 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 কাবাডি। ওরে বাবা রে, ও মন্ত্রী মশাই, পড়ে গেলাম যে। গোপাল দাদা আমায় ফেলে দিল। জমে গেছে। গোপাল দ্রুত
প্রহরী ধীর। হাই ডু 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 ডু। এসো 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 এসো, ধরবে এসো, ধরবে এসো, উঠে পড়ো সোনা, উঠে পড়ো, আমায় ধরো না, ধরো, এসো, ধরতে পারে না, ধরতে পারে না, আমি এখন চললাম। আরে আরে আহা আরে ওই সেনাপতি, আরে তুমি কি করছো? ধরো ধরো ধরো। আগে কাকে ধরবো? প্রহরীকে? আরে কি হদ্দ বোকা, যাকে ধরতে বলছি সে তো চলে গেল মহারাজের কাছে। তাহলে এখন আমি কি করব মন্ত্রী মশাই? হ্যাঁ, এক কাজ করো, এক কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো, কাঁধে ওঠো, ওঠো। ও ও আচ্ছা, তাহলে তাই উঠছি। দূর, আপনার তো শক্তিই নেই, পড়ে গেলেন যে। যখন রাখতেই পারবেন না, আমায় কাঁধে উঠতে বললেন কেন? যত সব। আমার খুব ভুল হয়েছে। ওরে বাবা, পাঁজরটা কোথায় ভেঙে গেল রে? ওরে বাবা রে, খুব ভুল হয়েছে আমার। রানীমা, রানীমা, কি গোপাল দাদা? রানীমা কি বিশ্রাম নিচ্ছেন? না, উনি আপনার গলা শুনে আমাকে আপনার কাছে পাঠালেন। আসুন আসুন। চলো ভেতরে। ওরে বাবা, সেনাপতি, তুমি এত নিরেট? না না, নিরেট নয়, নিরেট নয়, আমি খুব সরেশ। আপনি আমার মহারাজের ক্ষতি করবেন আর আমি আপনাকে ছেড়ে দেব? হ্যাঁ, তার মানে আমি সব শুনেছি, আপনাদের সব কথা শুনেছি। সেদিন যখন আপনারা ওই বাগানে কথা বলছিলেন, তখন আড়াল থেকে আমি সব শুনেছি। বাবা, এ তো চমকের ওপর চমক। বলো বলো শুনি। দাঁড়াও বিজ্ঞানী, মহারাজ আসার আগে মন্ত্রী মশাইকে বাঁধি। এই প্রহরী, মন্ত্রী মশাইকে বেঁধে ফেলো, যাও। মন্ত্রী মশাই, আমাকে মাফ করুন, সেনাপতির আদেশে আপনাকে বাঁধছি। ওহ, দিলে বটে চমক তুমি, আমাদের সেনাপতি। শিখিয়ে দিলে শাস্তি হবেই, করলে কারো ক্ষতি। সেদিন মন্ত্রী মশাই, রাজবৈদ্য আর রাজজ্যোতিষী বাগানে কথা বলছিলেন, আমি ওদের কথা আড়াল থেকে শুনে ফেলি। কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে যে মহারাজ, আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল, বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। ব্যাস, তখনই মনস্থির করে ফেলি, মন্ত্রী, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীকে গ্রেফতার করব। প্রহরী, এই দুজনকেও বাঁধো। মহারাজ, আপনাকে অসুস্থ সাজিয়ে মন্ত্রীমশাই রাজা হয়ে বসে যা ইচ্ছে তাই করছেন। পটোর কাছে আমার নামে বলে এসেছেন, যার ফলে পটো আমাকে আজ সকালে খুব অপমান করলো মহারাজ। আরে, আমার সামান্য জ্বর হয়েছে, এই নিয়ে এত ইতিহাস ভূগোল হয়ে গেল। উফ, মন্ত্রী পারেও বটে। চলো চলো তো রাজসভায়। মহারাজ, আপনি তো অসুস্থ। আরে সামান্য জ্বর, ওতে কিছু হবে না। দেখছো না রানী, আমি যদি রাজসভায় না যাই রাজ্যটার কি অবস্থা হবে। চলো তো গোপাল, চলো। আর সরস্বতী পুজো? প্রত্যেকবার যেমন ভাবে হয় ঠিক তেমন ভাবেই হবে। আজ বিকেলের মধ্যে পটোকে প্রতিমার বায়না দিতে হবে মহারাজ। রাজসভা শেষে খাজাঞ্চির কাছ থেকে মোহর নিয়ে যাবে। এখন চলো তো রাজসভায়। বাহ, তিন মূর্তিকে বেঁধে রেখেছ। তিনজনই রাজদ্রোহী মহারাজ। রাজদ্রোহীরা থাকবে কারাগারে। এখন কয়েকদিন কারাগারে থাকুক। সরস্বতী পুজোর দিন ভোর রাত থেকে দিঘির জলে গলা পর্যন্ত ডুবিয়ে থাকতে হবে, এটাই শাস্তি। পণ্ডিত, পুজোর আয়োজন করো। সেদিন নগরবাসী পাত পেড়ে মায়ের ভোগ খাবে। ধরে প্রাণ এলো মহারাজ, আমার পাঠশালার ছাত্রছাত্রীগুলো এই দিনটার পথ চেয়ে বসে থাকে। এই পুজোটাই তো ছাত্রছাত্রীদের পুজো। তাহলে মধুর এনো সমাপয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় রানীমার জয়। কি মন্ত্রী,
ঠান্ডা কেমন? জমে যাচ্ছি মহারাজ, জমে যাচ্ছি। আপনারা তিনজন সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করুন, বলুন, মা সরস্বতী, আমাদের মাথার দুর্বুদ্ধি ঘেঁটে দাও মা, আমাদের মানুষ করো, আমাদের সহজ করো মা। এই মন্ত্রটা 1000 বার বলুন মন্ত্রীমশাই, আর জ্বর জ্বালা হলে বৈদ্য আপনাদের ওষুধ দেবে। হ্যাঁ, মহারাজ, মহারাজ, আর হবে না মহারাজ। তোমরা এখানে গলা জলে দাঁড়িয়ে মন্ত্র বলো, আমরা এখন পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। চলো সব চলো, আর প্রহরী তোমরা দুজনে পাহারা দাও। যথাজ্ঞা মহারাজ। খুব ভালো সাজিয়েছিস তোরা। আমরা সবাই মিলে সাজিয়েছি। বাবারে, তোরা তো সবাই মিলে তিলে তিলে তিলোত্তমা বানিয়েছিস। মায়ের মুখটা কি সুন্দর বানিয়েছে আমাদের পটো। কি পটো, এখন আমাকে কি মনে হয় আমি ফালতু? হ্যাঁ, না না, আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা। না না, তুমি কি করে আর জানবে বলো? তোমাদের কাছে তো মন্ত্রী মশাই বড় মানুষ, তার কথাই তো মানার যোগ্য। আমাকে আর লজ্জা দিও না, আমি ভুলই করেছিলাম। পণ্ডিত, পুজো শুরু করো, আমরা যে সবাই উপস্থিত। সব দোষ আপনার। আমার গণনায় এত বড় ভুল হলো কি করে? বাহ, পুজো সমাপ্ত হলো। আজ শরীরটা বেশ ফুরফুরে লাগছে। বসন্ত পঞ্চমী বলে কথা, উত্তরের সাথে দক্ষিণ কিভাবে মিলেমিশে যাচ্ছে বলুন তো মহারাজ? সেটা আবার কি? মাঝে মাঝে উত্তরের ঠান্ডা হাওয়া, আর তারপরে এই দক্ষিণা বাতাস, হলো না উত্তর দক্ষিণ মিলেমিশে এক। বাহ বাহ, খুব ভালো বলেছো গোপাল। সভাকবি, শুরু করো তোমার কবিতা। উত্তর দক্ষিণ মিলে গেল আজ, শীতের দৌড়ানোর হলো শেষ, বসন্তের আগমনে প্রকৃতিতে সাজ, প্রকৃতিকে লাগে বেশ, সরস্বতী মায়ের আগমনে আনন্দে মাতে সবাই, জয় মা সরস্বতী, বলো আমরা ভোগ খেতে চাই। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী।